গুড ইভিনিং। স্যাফায়ার জেমস থেকে অ্যাস্ট্রোলজার অ্যান্ড জেমোলজিস্ট অনুপম চক্রবর্তী বলছি। আমরা যেটা আগের প্রোগ্রামে বলে এসেছি যে আমি নেক্সট প্রোগ্রামে চুনি নিয়ে আলোচনা করব, মানিক, যেটা অনেকেরই অনেক বেশি কৌতূহল থাকে যে একটা রবি গ্রহের এটা রেমিডি বেসিক্যালি। তো রবি মানে হচ্ছে আপনার নাম, যশ, সব কিছু এর সাথে ইনভলভ, অর্থ সমস্ত এর সাথে কিন্তু ইনভলভ, কানেকশানস। হ্যাঁ, তো বেসিক্যালি দেখুন, আমরা যে এতগুলো প্ল্যানেট নিয়ে বিচার করি না, তো আমরা যদি বিচারটাকে একটু শর্ট ফর্মে নিয়ে আসি, চন্দ্র, চাঁদ কোথায় আছে, রবি কোথায় আছে, আর বৃহস্পতি কোথায় আছে, বা শনি কোথায় আছে, সেই অ্যাঙ্গেল থেকে বিচার করাটা কিন্তু আরও টাফ অ্যাস্ট্রোলজি। সেটাকে বলে হচ্ছে আপনার ওই নারী অ্যাস্ট্রোলজি। কিন্তু ওই যে আমি একদিন বলেছিলাম যে ধরুন আপনি হাতিবাগান থেকে শুরু করলেন যেতে, আর আমি শুরু করলাম বউবাজার থেকে, বিবি গাঙ্গুলি স্ট্রিট থেকে যেতে। কোথায় যাব না, আমরা যাব হচ্ছে সিথির মোড় বা শ্যামবাজার। হয়তো আপনার একটু শর্ট টাইম লাগবে, যেহেতু আমার ডিস্টেন্স বেশি, আমার ক্ষেত্রে একটু সময় বেশি লাগবে। কিন্তু বুদ্ধি করে যদি চলেন, এটাও আমি আপনাকে বলে দিচ্ছি, মানুষের না বুদ্ধিটা খুব, এবং ডিসিশান, যদি আমরা সেই ডিসিশান বা সেই বুদ্ধি যদি অ্যাপ্লাই করতে পারি, হয়তোবা হাতিবাগানের যে লোকটা শ্যামবাজার বা সিথির মোড়ে যাবে, তার থেকেও হয়তো আমি ফার্স্ট পৌঁছে যাব শ্যামবাজার পাঁচমাথা। এটা শুনে একটু খারাপ বা অবাক লাগছে, হ্যাঁ লোকটা কি বুঝছে, হ্যাঁ উল্টোপাল্টা করছে না। আমি কিন্তু একদমই ভুল কোনো কথা বলি না। যদি কেউ আমাকে ভুল প্রমাণিত করে ফেলেন, তাহলে আমি বলেছিলাম এই প্রফেশনে আমি ছেড়ে দেবো। যাই হোক, তো চুনি সম্বন্ধে চলে আসি। এটা বেসিক্যালি কোরান্ডাম গ্রুপ, আবার বলে দিলাম, এবং অ্যালুমিনিয়াম অক্সাইড সাথে টু অ্যাটমস, বেসিক্যালি আমি বলে দিচ্ছি, 2 অ্যাটমস অ্যালুমিনিয়াম অ্যান্ড 3 অ্যাটমস অক্সিজেন। তো বেসিক্যালি সেই অ্যালুমিনিয়াম অক্সাইডের ফর্মুলাতেই আমরা চলে যাচ্ছি। আর কিছু ট্রেস এলিমেন্ট থাকে, যেমন আয়রন থাকে, টাইটেনিয়াম থাকে, ভ্যানাডিয়াম থাকে, আর ক্রোমিয়াম থাকে। তাহলে দেখছেন তো যে ভ্যানাডিয়াম, এটা কিন্তু আমরা অনেকেই নাম শুনিনি। কি ভ্যানাডিয়াম? ক্রোমিয়ামের নাম তো আমরা শুনেইছি। ইনফ্যাক্ট যদি কেউ কেমিস্ট্রিটা ডিটেলসে পড়ে থাকে, বা সে যদি পিওর সায়েন্সের স্টুডেন্ট হয়, হ্যাঁ, কিন্তু ভ্যানাডিয়াম, হোয়াট ইজ ভ্যানাডিয়াম? কিন্তু ভ্যানাডিয়াম এমন একটা ট্রেস এলিমেন্ট যার ওপর কিন্তু এন্টায়ার স্টোনের কালার কম্পোজিশন কিন্তু চেঞ্জ হয়ে যায়। দ্যাট ইজ দ্য ম্যাজিক্যাল টপিক অফ জেমোলজি। আজকাল তো দেখুন প্রত্যেকেই তো ইউটিউব সার্চ করে, গুগল সার্চ করে, তো হোয়াট ইজ ভ্যানাডিয়াম, সেটা আপনি অ্যান্সার পেয়েই যাবেন। কিন্তু দেখুন জেমোলজিস্ট হিসেবে আমার যেটা সতর্কীকরণ সেটা আমি বললাম। এবার আপনাকে যেটা বেসিক্যালি আবারও বলছি, নোট করুন যদি কেউ এই প্রোগ্রামটা শুনতে চান। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 1.76 টু 1.779, প্লাস মাইনাস ভ্যারিয়েশন হতেই পারে। স্পেসিফিক গ্র্যাভিটি 3.9 to 4, ভেরি টিপিক্যাল মানে অবজারভেশন। হার্ডনেস মোস, MOHS 9, দিস ইজ দ্য বেসিক্যালি হার্ড স্টোন, হার্ডিয়েস্ট স্টোন। পিঙ্ক কালার, ভ্যারিয়েশন করবে কালার আমি যেটা একটু আগেই বলছিলাম যে স্টোনের কালার চেঞ্জের জন্য কিন্তু তার জন্য ক্রোমিয়াম অক্সাইড অনেকটাই দায়ী, এবং ভ্যানাডিয়ামও দায়ী। আর একটা জিনিস যেটা বলে রাখি, যে আয়রন আর টাইটেনিয়াম যতটা বেশি পরিমাণে থাকবে, বা তার যতটা ভ্যারিয়েশন সেই স্টোনের মধ্যে থাকবে, সেই স্টোনের কিন্তু ভ্যালুয়েশন ততটাই বাড়তে থাকবে।
এবং মূলত বেসিক্যালি আমরা যেটা জানি যে একটা বার্মিজ রুবি, সবাই বলে বার্মিজ রুবি। তো বার্মিজ রুবি কেনাটা কিন্তু কোনো রকম বিশেষ ক্রেডিট নয়। আমি আবারও বলছি যে কি স্টোন কিনছেন তার ক্ল্যারিটি। 3টে সি মানে নিউমারোলজিতে যদি আমরা চলে যাই 3 দ্যাট ইন্ডিকেটস 3 জুপিটার, 3 ইকুয়াল টু 9, 9 means Mars, very vital planet, Jupiter and Mars. Okay, 3 into 3 9. তো এবার যেটা যে জায়গাটা চলে এসেছিলাম যে একটা বার্মিজ চুনি। এবার বার্মিজ চুনিটা কি আপনি আদৌ ঠিকঠাক বার্মিজ চুনি কিনছেন না, আপনাকে ডিফিউজ করে দিচ্ছে। কিন্তু আপনি সেক্ষেত্রে কোনো শপে বা কারোর কাছে যদি কেনেন স্টোনটা, আপনি বলতেই পারেন যে আমাকে একটা, আপনি যে 3টে সি মেনটেন করেছিলেন বা 3টে সি যেটা আমি জানি যে কালার, ক্ল্যারিটি আর যেটা নেওয়া ঠিক আছে, কালার, ক্ল্যারিটি আর স্টোনটা কতটা ট্রান্সপ্যারেন্সি কিন্তু আমি ওপর বরাবর জোর দিয়ে এসেছি। আর হ্যাঁ সরি, কালার, ক্ল্যারিটি আর কাট। ওকে, যে আমি তো নিজেও মানুষ না, মাঝে মধ্যে ভুল আমারও হয়ে যেতে পারে। তো যাই হোক, 3টে সি এর ওপর কিন্তু বেসিক্যালি আপনারা নজর দেবেন, প্লাস ট্রান্সপ্যারেন্সি লেভেল। তো ক্ল্যারিটি মানে কি, ঔজ্জ্বল্য, স্টোনটা কতটা ব্রাইট। দেখুন, স্টোনে কিন্তু আমি ব্রাইটনেসের উপর ভীষণভাবে গুরুত্ব দিই পার্সোনালি। আমি আমার যত ক্লায়েন্ট সার্কেল আছে, আমি স্টোনের ট্রান্সপারেন্সি লেভেলের উপর এবং কতটা ব্রাইট, আমি কাটিংয়ের ওপর বেশি খুব একটা নজর দিই না। দেখুন, কিছু রেয়ার কাট স্টোন সেটা আমিও মানে স্টকে রাখি, কিন্তু তার ভ্যালুয়েশন অনেকটাই বেড়ে যায়, খুব রেয়ার কাট স্টোন। কেননা সেগুলোতে দেখুন, রেয়ার কাটিং করতে গেলে না স্টোনের ওয়েস্টেজ অনেক বেশি হয়ে যায়। দেখুন, আমরা যখন বেসিক্যালি কোনো একটা স্টোন কিনতে যাই, আমার ক্ষেত্রে যেটা আমি বলবো, আমি একটা মিনারেলস কিনি, একটা রক, সেই রকটাকে আমি কাটিং করি। ধরুন 300 গ্রামসের আমি একটা রুবির রক কিনলাম, তো সেটা যখন আমি কাটিং ফরমেশনে নিয়ে আসবো, সেটা আলটিমেট দাঁড়াবে হচ্ছে 50 গ্রামস, মানে 250 গ্রামস আমার লস। তো 50 গ্রামসের মধ্যেও যদি আমি নিজের দক্ষতায় 20 গ্রাম যদি আমি রেয়ার কাট করতে চাই, তো দ্যাট উইল বি দ্য মোস্ট কস্টলি। কেন, দেখুন, এখানে আমাকে বাড়াতে বাধ্য হব, মানে স্টোনটা রেয়ার কাট করে দিলাম, সেটা ধরুন রেক্ট্যাঙ্গুলার শেপ হোক বা হেক্সাগোনাল শেপ হোক বা অক্টাগোনাল শেপ হোক, যখনই আমি সেই স্টোনটা সেই ফরমেশন দেবো, সেখানে আমার ওয়েস্টেজ অফ মিনারেলস অনেক বেশি হয়ে যাচ্ছে। তো এটাকে কিন্তু দর্শক বন্ধুদের বুঝতে হবে যে কেন স্টোনটার দাম এত বেশি হবে। দ্যাট ডিপেন্ডস আপন ইয়োর ফার্স্ট সি কাটিং। অলমোস্ট আমি ক্লিয়ার করে দিতে পারলাম। সেকেন্ড চলে আসছে কালার। এবার কালার কম্পোজিশন আমাকে দেখতে গেলে পরে সেই অনুযায়ীও কিন্তু সেই স্টোনের ভ্যালুয়েশন বাড়ছে। থার্ড, ক্ল্যারিটি। এবার চলে আসি যে বার্মা চুনি কিনতেই হবে। বার্মা বেসিক্যালি দেখুন, মাদাগাস্কার চুনি হচ্ছে সবচেয়ে, যেটাকে বেসিক্যালি আমরা মার্কেট নেম হচ্ছে মিরাকাস্ট। দ্যাট ইজ নট মিরাকাস্ট, মাদাগাস্কার, মোজাম্বিক, বার্মিজ আর ব্যাংকক রুবি নিয়ে না অনেক বেশি মানে লোকের মনে না একটা বিরাট ফালতু ধারণা হয়ে গেছে। বা ব্যাংকক রুবি
এটা গ্লাস ফিলিং। নো, একদমই না। গ্লাস ফিলিং স্টোন, ওই যে বললাম না, স্টোনের আইডেন্টিফিকেশন রিপোর্ট, বা ধরুন আমাকে আপনি একটা 4টে চুনি দেখালেন, আমি কিন্তু এক একটা চুনি দেখেই বলে দেবো যে এটা গ্লাস ফিলিং। গ্লাস ফিলিং দ্যাট ইজ কেমিক্যালি ট্রিটেড থ্রু ল্যাব। সেখানে কিছু ফরেন পার্টিকেলস ঢুকিয়ে দেওয়া হয়, এবং টেস্টিং রিপোর্টও দেখবেন ওই ঠিক আমি যে ল্যাঙ্গুয়েজটা বললাম এটাই ওখানে ইনভলভ করা আছে। আর দেখুন, ব্যাংকক রুবি ফেলে দেওয়ার জায়গা নেই, বা নিউ বার্মা, ওল্ড বার্মা, এই দুটো কনসেপ্ট না মার্কেটে প্রচুর চলছে। আরে ভাই, কিসের নিউ বার্মা, কিসের ওল্ড বার্মা? তুমি কি নিজে নতুন, না তুমি নিজে পুরনো? তুমি তো জন্ম নিয়েছো আজ থেকে 30 বছর আগে, 30 বছর পরে তুমি একটা স্টোনকে বেচছো তুমি কি না ওটা, আরে এটা তো নিউ বার্মা, এটার কোনো ভ্যালুয়েশন নেই। দ্যাট ইজ দ্য ফুল ফেক কনসেপ্ট। একটা নিউ বার্মা, আমি যদি মানে সোশ্যাল মিডিয়াতে যারা বেশি খুব ইনভলভ তাদের কথাতে চলে আসি, যদি আমি একটা নিউ বার্মা কিনি না, সেটাও অ্যাটলিস্ট 15,000 to 20,000 পার ক্যারেটে কিনতে হবে। হ্যাঁ, কোয়ালিটি, তার মধ্যে কোয়ালিটি থাকতে হবে। এবং আবারও বলছি, দেখুন, মানিক বা চুনি বা রুবি এন্টার ভেঙে দিলাম, তো এটা কিন্তু সবাই ইউজ করতে পারে না, তার জন্য কিন্তু আমাকে রাশি লগ্ন দেখতে হবে। তো সেই রাশি লগ্ন অনুযায়ী আমি যদি দেখি রবি গ্রহটা ড্যামেজ বা করাপ্টেড সিচুয়েশনে আছে, বা সেই লগ্নের সাপেক্ষে রবি তার আদৌ রাজগ্রহ বা ভাবে কতটা স্ট্রং, তখনই কিন্তু আমি সেই পাথরটাকে ইউজ করতে বলব। কেন, এই চুনি পড়ার পরে আমি অনেককে দেখেছি এতটা মাথা গরম হয়ে গেছে, রাস্তায় ফালতু একটা ঝামেলায় জড়িয়ে পড়লো, সেই ঝামেলাটা কিন্তু তার পার্সোনালি নয়, এমন একটা ঝামেলায় জড়িয়ে পড়লো, তার এগেন্সে তার পুলিশ কেস হয়ে গেল। অতএব যে কোনো রত্নই যখনই পড়বেন, খুব ভালো, ভীষণ ভালো মানের কোনো অ্যাস্ট্রোলজারের সাথে একটু কথা বলুন। কতক্ষণ লাগে কথা বলতে? হ্যাঁ, আমরা হয়তো অনেক সময় ভেবে নিই, আরে 1,500 টাকা 2,000 টাকা ভিজিট দিয়ে ভাই একটা অ্যাস্ট্রোলজারের কাছে যাবো, কি দরকার আছে ভাই? যে লোকটা 300 টাকায় অ্যাস্ট্রোলজি করে, তো তার কাছেই যাই না। কিন্তু ওই যে আমি আপনাকে বললাম না, অ্যাস্ট্রোলজিক্যালও আমি আপনাদেরকে এমন কিছু প্রোগ্রামস দিয়ে দেবো না, আপনি তখন বলে দেবেন, বাবা 300 টাকার অ্যাস্ট্রোলজারের কাছে গেলাম, আর 2,000 টাকা 2,500 টাকা যে লোকটা ফিজ নেয় তার কাছে গেলাম, তো দুজনের বক্তব্যের মধ্যে তো অনেক ডিফারেন্স আছে। হ্যাঁ, ডেফিনেটলি ডিফারেন্স আছে। কেন বলুন তো? কেন আমি ইনক্লুড করি সবসময় কাউন্সেলিং, ফার্স্ট কাউন্সেলিং। আপনি যখন এসছেন আমার কাছে পরামর্শ নিতে, তো ফার্স্ট আমার দরকার হচ্ছে আপনাকে একটু কুল ডাউন করে দেওয়া বা চিল ডাউন করে দেওয়া। আমার কাছে 10টা টার্গেট দরকার নেই। বেসিক ফিচার্স হচ্ছে আমি ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এই যে 3টে আঙুলকে না আমি ভীষণভাবে গুরুত্ব দিই। দেখে নিই তোমার প্রথম 3টে টার্গেট বল, সে যদি ভুল ভালো বলে আমি তার হরোস্কোপ দেখে বলে দিই যে এই যে লোকটা আমার কাছে এসেছে তার 3টে টার্গেট বেসিক্যালি কমপ্লিট। তার উপরে এন্টায়ার হরোস্কোপের বিচারটা করে, তারপরেই কোন রেমেডিটা করবে, কোন রেমেডি করবে না, বা কোথার থেকে স্টোনটা কিনছো। অনেকবার বলেছি, আমি কিন্তু স্টোনের কোয়ালিটির ওপর ভীষণ জোর দিই, ওই জায়গাতে আমি ভীষণভাবে রিজিড মেন্টালি। তো এই ব্যাপারগুলোকে নিয়ে চিন্তা ভাবনা করবেন অবশ্যই। হ্যাঁ, চুনি পড়া মানেই হচ্ছে আমার কাছে অনেক টাকা চলে এলো, বিশাল আমি মানে নাম কিনে ফেললাম। দেখুন, নাম তো কেনা যায় টাকা দিয়েও, অর্থ দিয়েও আপনি নাম কিনতে পারেন। আপনি যে পাড়ায় থাকেন না,
আপনি ওখানে 1 লাখ টাকা দিন না, যে কোনো একটা পুজো কমিটিকে 1 লাখ টাকা করে দিতে থাকুন 5 বছর। 5 বছর বলে ভুল বললাম, 3 বছর দিন না, 2 বছর দিন, দেখবেন আপনার নাম এত বেশি ফেটে গেছে। হ্যাঁ, আরে এই অমুকদা 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 ছাড়া আমাদের পুজোই হবে না, ঠাকুরই আসবে না, ব্লাড ডোনেশন ক্যাম্পই হবে না। কিন্তু সেখানে কিন্তু আপনি নিজের শত্রু নিজেকে তৈরি করে ফেলছেন। আপনার বিপদের দিনে কিন্তু আপনার সামনে কেউ থাকবে না, এক্সেপ্ট আপনার ফ্যামিলি ছাড়া। ওকে, তো নেক্সট আমরা আরও 3টে স্টোন নিয়ে আলোচনা করে জেমোলজির প্রোগ্রামে থাকবো। এরপরে আমরা যেটা আলোচনা করবো হচ্ছে সেমি প্রেসিয়াস স্টোন নিয়ে, এবং কিছু সাইকোলজিক্যাল টপিক আপনাদেরকে আমি বলবো, যেটা এভরিডে যদি আপনারা এগুলো মেনে চলতে পারেন বা নিজের বডি এনার্জির সাথে যদি মিক্সিং করে দিতে পারেন, আমার মনে হয় আপনারা এভরিডে এখন যা আছে তার থেকে 10% হলেও ভালো থাকবে। ওকে, নমস্কার।